Hi everyone, welcome back to Levan Books. I hope you guys are doing absolutely fine. So আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা বলার জন্য অনেক এক্সাইটেড কারণ ফাইনালি আই এম রিভিলিং দ্য ফেস অফ মাই আলটিমেট favorite book from this year, and by this I really mean it. I swear by it, and I really want you guys to read this book as soon as possible. এই রিভিউ শোনা শেষ হবে, আপনারা যাবেন ঠাস করে একটা অর্ডার প্লেস করে দিবেন, বইটা পেয়ে যাবেন এবং তারপর পড়ার পর আমাকে একটা বড় থ্যাংক ইউ দিবেন বিকজ this is actually a very wholesome one. This is actually a very content savvy book, and I really feel this is important. This is needed কারণ এই বইটাই আমরা পলিটিক্যাল অ্যাওয়ারনেস নিয়ে কথা দেখতে পাই, টেকিং আ স্ট্যান্ড নিয়ে কথা দেখতে পাই, ফ্রেন্ডশিপ দেখতে পাই, রিলেশনশিপ দেখতে পাই, and how your life revolves around a central power which is actually a bad power. So it talks about all of this, and this is kind of a memoir, but then again it's not a memoir. It's a very very wholesome book. আর যারা আপনারা মনে করতে পারেন যে আমি তো এই জনরাল রিডার না, আমি তো থ্রিলার ভালোবাসি, আমি তো ফ্যান্টাসি ভালোবাসি, আমার মনে হয় যে আজকের বইটা সবার জন্য প্রযোজ্য। 12 বছর বা 14 বছরের ঊর্ধ্বে যারাই আছি আমরা সবাই বইটা পড়তে পারি ইজিলি। হোয়াট আই ফিল ইজ অ্যাকচুয়ালি এটা যার যার উপর ডিপেন্ড করে স্টিল, বাট দেন এগেইন আই রিয়েলি আই এম ইন লাভ উইথ দিস বুক বিকজ এই বইটা আসলে অনেক চমৎকার। সো আরও চমৎকার 14বার না বলে বইটাকে দেখাই, তারপর আমি বইটা নিয়ে কথা বলছি। সো দিস ইজ দ্য বুক, এই যে এটা রুফটপস অফ তেহরান বাই মেহবুব সিরাজি। বইটার কাভার কালার কম্বিনেশন, দিস পার্সিয়ান কাইন্ড অফ অ্যাস্থেটিক গোয়িং অন, অ্যান্ড একটা রোজ অ্যান্ড দ্য হোল সিটি সিনারিও, এভরিথিং মানে সব কিছু মিলায় বইটা আসলে অনেক হোলসাম অ্যান্ড কন্টেন্টের সাথে খুবই রিলেটেড এই বইটার কাভারটা। সো আই রিয়েলি আই এম ফন্ড অফ দ্য কাভার অলসো। সো বেসিকলি এই বইটার যেই গল্পটা সেটা হচ্ছে ইরান তেহরান একটা জায়গা, ওখানকার জায়গা অনুযায়ী বেস্ট। আর বইটার সময়কালটা একটু খুব ইম্পর্টেন্ট একটা টাইম ফ্রেম, এটা বলতেই হয় কারণ টাইমটা হচ্ছে কি প্রি 1979-এর সময়টা, যেটা হচ্ছে কি বেসিকলি প্রি ইরানিয়ান রেভুলেশন কাইন্ড অফ সিচুয়েশন। অ্যান্ড ওই সময়টাতে বেসিকলি গভর্নমেন্টের সাথে, ইরানের গভর্নমেন্টের সাথে স্টেটের মানুষের একটা কি বলে তাকে খুব একটা ভালো সম্পর্ক চলছিল না, অ্যান্ড বেসিকলি দে ওয়ার অপোজিং, দে ওয়ার সাপ্রেসিং, দে ওয়ার টর্চারিং, অ্যান্ড দ্য স্টেট পিপল ওয়ার লাইক প্রোটেস্টিং কাইন্ড অফ সিচুয়েশন। বুঝতেই পারছেন, ভেরি সিমিলার টু বাংলাদেশ রাইট নাও, বাট দেন এগেইন ওকে। সো বেসিকলি দেখা যায় কি যে আমাদের এই বইটার যে মেইন প্রোটাগনিস্ট পাশা, ওর জীবনের ঘটনাগুলোকে ঘিরেই আসলে বইটা এগিয়েছে। বাট এই ঘটনাগুলোতে আসলে অনেক ক্যারেক্টার্স আছে, অ্যান্ড প্রত্যেকটা ক্যারেক্টার যাতে সার্টেন ইম্পর্টেন্স বিয়ার করে অ্যান্ড একটা সার্টেন ইস্যু নিয়ে কথা বলে। সো পাশা ইজ দিস লুনাটিক গাই, 17-year-old teen, যে কিনা তার জীবনের খুব সুন্দর সময় কাটাচ্ছে ছাদে বসে, তার ফ্রেন্ড আহমদকে হেল্প করছে হচ্ছে কি তার গার্লফ্রেন্ডের সাথে মিট করতে, যেটা বাকি টিনরা করে। দে হ্যাভ নো ক্লু অ্যাবাউট দ্য কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন ইন দ্য কান্ট্রি অ্যান্ড দে ওয়ার জাস্ট হ্যাভিং দেয়ার লাইফ। সো দিস কাইন্ড অফ সিচুয়েশন। সো পাশা ইজ অ্যাকচুয়ালি ক্রাশিং ওভার হিজ নেইবার জারি, একটা মেয়ে। তো জারির উপর পাশা একটা সিক্রেট কাইন্ড অফ ক্রাশ আছে। আবার হয় কি জারি যে মেয়েটা, এই মেয়েটা অলরেডি বিয়ে ঠিক হয়ে গিয়েছে ডক্টরের সাথে। ডক্টর ইজ দিস ক্যারেক্টার অফ রামিন, ওকে সবাই ডক্টর বলে ডাকে। সো ডক্টর ইজ ভেরি পলিটিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড হি ইজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। অ্যান্ড ওই সময় পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হওয়া ইজ টাফ থিং বিকজ দ্যাট টাইম গভর্নমেন্ট ওয়াজ রুলিং just like they want to rule, and these people are actually taking a stand, doing something against the government to make things better. So একটা পলিটিক্যাল একটা খুব টার্মোয়েল চলছিল ওই সময়টাতে। তো ওই সময় হয় কি, তো ওই সময়ের যে নেতা আর কি মোহাম্মদ শাহ, সো সে বেসিকলি উইথ দ্য হেল্প অফ সিআইএ একটা ফাউন্ডেশন, একটা এজেন্সি বিল্ড করে, নাম হচ্ছে কি সাবাক, SAVAK। সো সাবাক ইজ দিস বেসিকলি সিক্রেট ইন্টেলিজেন্স সিকিউরিটি পুলিশ কাইন্ড অফ সিচুয়েশন, যেটা কি ইন্টার দ্য কান্ট্রি কাজ করে। অ্যান্ড ওই সময় বেসিকলি গভর্নমেন্টের বিরুদ্ধে যেই কাজ করছে কেন, যেই কথা বলছে কেন, হোয়াট এভার ইট ইজ, ব্যাড থিং গুড থিং, হোয়াট এভার ইট ইজ, গভর্নমেন্টের কথা না শুনলেই দে হ্যাজ টু বি taken to the lockup and beaten, and ওদের পানিশ করা হচ্ছে, very messy kind of situation, you know. So ওই সাবাকের হান্ট লিস্টে ডক্টর আছে রামিন, and somehow Pasha is involved with the whole situation because of Ramin and Zari and things as such. So এখানে একটা কথা আমি একটু বলে দিই, এটা আসলে না বলে আমি কথাটা আগাতে পারছি না। থিং ইজ যে দেখা যায় কি আফটার সার্টেন পয়েন্ট দ্য সাবাক, দ্য এজেন্সি অ্যাকচুয়ালি ফাইন্ডস আউট দ্য লোকেশন অফ ডক্টর। অ্যান্ড ওই সময় তো যারাই আর কি এরকম পলিটিক্যালি অ্যাক্টিভ পার্সন বা যারা এরকম অ্যাক্টিভিস্ট, ওরা কিন্তু লুকিয়ে থাকতো বা চেষ্টা করতো চোখে ফাঁকি দেওয়ার গভর্নমেন্টকে, বিকজ আদারওয়াইজ কথাই যদি বলতে না দেওয়া হয়, কাজ যদি করতে দেওয়া না হয়, তাহলে ওরা কি করবে, রাইট? প্রোটেস্টের কোনো মানেই হয় না। সো বেসিক্যালি দে আর হাইডিং দেমসেলভস। সো ওই সময় সামহাও রামিন
কে খুঁজে পায় আর কি ইসাবাকের লোকজন, অ্যান্ড রামিন ইজ বিং এক্সিকিউটেড। অ্যান্ড আফটার দ্যাট যেহেতু রামিন অ্যান্ড জারি হ্যাড আ অলরেডি কমিটেড রিলেশনশিপ, সো ওইখান থেকে পাশা নিজের মধ্যে একটা গিল্ট অলওয়েজ রাখে যে যেহেতু রামিন আবার এই ডক্টর, কিন্তু আবার এই পাশার হচ্ছে কি খুব ভালো একটা মেন্টর অ্যান্ড আ গুড ফ্রেন্ড। সো he feels very disgusted about himself যে he is crushing over his friend's girlfriend and things as such. So ওইখানে একটা অ্যামেজিং একটা থট প্রসেস আমরা দেখতে পাই, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ট্রু, ভেরি র অ্যান্ড ভেরি কেমন জানি আমার মনে হয় যে খুব রিয়েল কাইন্ড একটা ইমোশন দেখা যায়। অ্যান্ড আফটার দ্যাট এখানে শুধু যদি হতো যে শুধুমাত্র ডক্টরই অ্যাফেক্টেড বাই দ্য হোল পলিটিক্যাল টার্মোইল অফ দিস ইরান অ্যান্ড থিংস অ্যাজ সাচ, ওইটা কিন্তু না, ওদের ফ্যামিলি ইনভলভ হয়ে যায়। অ্যান্ড যেই ফ্যামিলিতে যে অ্যাক্টিভিস্ট, সেই ফ্যামিলি তাদের ফ্রেন্ডদেরকে টেনে নিয়ে আসা, অত্যাচার করা, প্রহার করা, দিস হোল সিচুয়েশন গেটস ভেরি মেসি অ্যান্ড ন্যাস্টি। অ্যান্ড বাই দিস টাইম খুব সাটলি আর কি, খুব সাটলি গল্পটার মধ্য দিয়ে ইরানের তৎকালীন যেই সিচুয়েশনটা ছিল, পলিটিক্যাল যে সমস্যাগুলো চলছিল, ওইটাকে এত সুন্দর করে একটা ফিকশনে দেখানো, আই ডোন্ট থিঙ্ক it could have been possible without this one. And after that, Zari and Pasha gets along, they talk about, they feel something for each other, and the dynamic of the relationship actually changes, and the warmth of the relationship grows, and ওইখান থেকে আর একটা ডিফারেন্ট কিছু হওয়া স্টার্ট করে। অ্যান্ড ফাইনালি পাশা একটা ফ্রেন্ড ছিল আহমেদ আবার রামিনের ফ্রেন্ড, ডক্টরের ফ্রেন্ড। সো বেসিকলি এই যে তিনটা মানুষের জীবন ওই একটা মানুষকে ঘিরে, ওই একটা অ্যাক্টিভিস্টকে ঘিরে, অ্যান্ড সাডেনলি দে see someone called. Okay, কই জানি ছাড়ছি, ভুলে গেছি। সো আফটার দ্যাট এক্সিকিউশন অফ রামিন, হাউ পাশা অ্যান্ড আহমেদ হচ্ছে কি পাশার একটা ফ্রেন্ড, ইকুয়ালি এই সিচুয়েশনে ইনভলভ। সো কীভাবে ওদের লাইফটা চেঞ্জ হয়ে যায় আফটার ইউ হ্যাভ সামথিং এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, অ্যান্ড গভর্নমেন্ট ইজ ট্রাইং টু like ruin you guys, and this is very 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 important, and how the dynamics changes about relationship Zari to Pasha, Pasha to Zari. Though I didn't enjoy the last half of the book because the last portion টা আর কি was messy and that was not needed, যেটা করা হয়েছে এখানে আমি বলছি না কি করা হয়েছে। and পাশার কি হয় ফাইনালি, পাশার সাথে কি হয়, পাশা and জারির কি হয়, and পাশা and আহমেদের ডায়নামিকটা কেমনে চেঞ্জ হয়, ওদের লাইফটা কেমনে চেঞ্জ হয়, it is just so good. I really want you guys to read this book as soon as possible. এই বইটা পাওয়া যাবে হচ্ছে গিয়ে স্কুপস অফ বুকসে, গো অ্যান্ড অর্ডার ফ্রম দেম অ্যান্ড এনজয়। অলসো অ্যাপ্লাই মাই কোড, ভুলে গেছি কোডের নামটা, আমি ডেসক্রিপশন বক্সে কোড সহ দিয়ে দিচ্ছি, আপনারা ওই লিঙ্কে গিয়ে ওই কোডটা ইউজ করলে এই বইটা কিনতে গিয়ে আপনারা ডিসকাউন্ট পাবেন। রিড দিস ওয়ান, হ্যাভ দিস ইন ইউর শেলফ, হ্যাভ দিস ইন ইউর লাইফ, অ্যান্ড লাভ দিস. I mean, I am so in love with this book. Trust me. Bye bye.